ভালো করে বুঝে গেছি আপনি বসে বসে খাইতে খাইতে না আপনার শরীরে চর্বি হয়ে গেছে। এটুকু কি কমন সেন্স তোমার ভিতর নাই যে ওনারা তোমার বাবা মার সমতুল্য? তোমার বাবা মাকে দিয়ে তুমি বাজে কাজ করাচ্ছ, তোমার বাবা মাকে দিয়ে তুমি সমস্ত কাজ করাচ্ছ। আমগরে এই বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো? শান্ত, বৌমা খারাপ করে নাই রে শান্ত। হ, তুই তাই কর। কি হলো, হাতের জন্য নাকি ভাত খাস না? আর থালাবাটি রাখাছিলাম ধুইছিস? ধুইছি বৌমা। আমার পাটি পা শেষ হইলে গোসলখানায় কাপড় চোপড় বিজানো আছে, ধুই আসবি। ঘরটাও তো নোংরা, কালকে মনে মুছিসনি না? মানে আমি একটু ভালো ব্যবহার করলে সবকিছু ভুলে যাস? বৌমা আমি মুচ্ছা দিছি, আজকে আবার মুচ্ছা দেবো রে। ঠিক আছে, মনে থাকে যেন। বৌমা, কি হয়েছে বাবা, কিছু বলবেন? না আমি কইতেছি তোমার শাশুড়ি তো তোমার মায়ের মতো, তা সন্তান কি মায়ের দিয়ে কখনো পাও টিপায়? এই যে শুনুন, আপনি বেশি কথা বলছেন। শাশুড়ির পা যদি বৌমা টিপে দিতে পারে, তাহলে বৌমার পা শাশুড়ি কেন টিপে দিতে পারবে না? এই নিয়মটা কোথায় লেখা আছে আমাকে একটু বলুন তো বাবা। বৌমা, এইটাই নিয়ম। তোমার শাশুড়ি তো তোমার মুরব্বী, শ্রদ্ধার পাত্র, মারে দিয়া কখনো পাও টিপাইতে নাই, গুনাহ হয়। আব্বা, আমি ভালো করে বুঝে গেছি আপনি বসে বসে খাইতে খাইতে না আপনার শরীরে চর্বি হয়ে গেছে। আর কি করতে হবে এটা আমি বুঝে গেছি। কালকে থেকে আম্মা বাড়িতে কাজ করবে আর আপনি বাড়ির বাইরে কাজ করবেন, আর বাজারটাও আপনিই করবেন। আর একটা কথা মনে রাখবেন, কখনো টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা মাথায়ও আনবেন না। না না বৌমা, উনারে কিছু কইও না, উনি অসুস্থ মানুষ। আমি সংসারের সমস্ত কাজ কইরা দেব, আমার কোনো কষ্ট হইব না। কি কইতেছো তুমি? কি কও তুমি? সারাটা জীবন এই সংসারের পিছনে খাটতে 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 বুড়ি হয়ে গেলা, নিজের চেহারার দিকে তাকাইছো? হ্যাঁ, শোনো, আমি তো এখনো বাইসে আছি। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার যত কাজ আছে আমি সব কাম দেবো করে। তবুও তোমার শাশুড়িরে আর কষ্ট দিও না বৌমা। একে তো খাওয়ায় কষ্ট করে, দ্বিতীয়ত এই বয়সে তোমার কাম কাজ করতে 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 ও শেষ হয়ে গেল, রাত্রে ঘুমাইতে পারে না বৌমা, মাজার বিষে ঘুমাইতে পারে না। আমি তো সব জানি বৌমা, তোমার কাছে অনুরোধ করি, আমার পোলার বাড়ি, আমার পোলার কামাই, তারপরও তুমি আমাকে দুইজনরে দিয়া যেভাবে বাড়ির কাম কাজ করাও, আজ পর্যন্ত পোলার কাছে আমরা নালিশ করি নাই, আর করবো না। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমাকে উপরে আর কোনো অত্যাচার কইরো না বৌমা।